বৃদ্ধাশ্রমে আমাদের এই ইউনিট 4 মানসিক সমস্যা ওয়ার্ডে এখানে আমাদের যে সমস্ত মা বাবারা আছে সবাই অকেজো সেন্টার আর কি অকেজো সেন্টারে আমাদের যে সমস্ত মা বাবারা আছে তাদেরকে আমরা সবসময় দেখতে আসতে পারি না। একটু দূরে আমাদের এই ওয়ার্ডটি, কাউনিয়া হাউজিং থেকে একটু বাহিরে পুরানপাড়া নামক একটি স্থান। সেইখানে আমাদের এখানে বৃদ্ধ মা বাবারা আছে অকেজো, যারা মূল ভবন থেকে শারীরিকভাবে অকেজো হয়ে যায়। আমরা তাদেরকে এই অকেজো সেন্টারে পাঠাই দিই, এখানে যার জন্য সবসময় শুভাকাঙ্ক্ষীদের দেখানোর সুযোগ হয় না। রাস্তাটি একটু কর্দমুক্ত। নাও মা, নাও নাও। আজকে আসলাম একটু, যদিও বর্ষা চলে, অনেক বর্ষা, তার ভিতরেও আসলাম একটু দেখার জন্য কেমন আছে আমাদের অকেজো সেন্টারের বৃদ্ধ। এই বাবাই, কেমন আছো তুমি? হ্যাঁ, না আল্লাহর কাছে শুকুর করো। আল্লাহ কখন, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি মা, তুমি ভালো আছো? হ্যাঁ আছি ভালো, শোনা আছি তো ভালো। হ্যাঁ আছি ভালো। তো বৃদ্ধ মা বাবাদেরকে দেখতে আসলাম, হাতে একটু আম নিয়ে আসছি, মায়েরা খায়। আমরা হ্যাঁ আম দাও হাতে, হাত পাতো মা, হাত পাতো। হ্যাঁ খাও মা, আরো একটা আছে দেমন, ওইটা খাও, তারপর আর একটা দিতে আসি। হ্যাঁ, যারা অকেজো শারীরিকভাবে, মানসিকভাবে যাদের সমস্যা, তাদেরকেও আমাদের আরেকটু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডটি আমি খাবো। ও রে সোনা, তুমি খাও লক্ষ্মী, তুমি খাও। তোমরা খাইলেই আমি সন্তুষ্ট। হ্যাঁ তোমরা খাও সোনা, তোমরা খাও। ধন্যবাদ জানাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের। আপনাদের মূলত সাহায্য টাকায় আমাদের বৃদ্ধ মা বাবাদের খাওয়ানোর ব্যবস্থা হয় বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমাদের সেবাকর্মীরা আছে, সবসময় তাদের পাশে সেবা যত্নে নিয়োজিত থাকে। বমু বইলে কি খাওয়াবা? পান খাওয়াইতে পারবা? আচ্ছা তোমরা খাও, তোমরা খাইলেই আমরা সন্তুষ্ট, পান খাওয়ান লাগবে না। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে অকেজো মানুষের এই সেন্টারটি শারীরিকভাবে যখন অক্ষমতা চলে আসে মূল ভবন থেকে, তখন তাদেরকে এখানে ট্রান্সফার করে দেওয়া হয়। বৃদ্ধাশ্রমের এটি 4 নম্বর ওয়ার্ড, অসহায় মানুষের সুখের ঠিকানা। এটা আমাদের বৃদ্ধ নিবাসের 5 নম্বর ইউনিট। যারা মানসিকভাবে বেশি ভারসাম্যহীন, তাদের জন্য আমাদের এই ইউনিটটি। বৃদ্ধ মা বাবাদের নাও। কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা খাও। এদিকে আমাদের বৃদ্ধদের রাখার মতন জায়গাও নাই, এই যে মরদেহ গোসলের জায়গার ভিতরে স্থান দিতে হয়। কেননা আমাদের আর্থিক অবস্থা খুবই সংকট, বাড়ি ভাড়া দেওয়ার মতন আমাদের এখন আর সামর্থ্য নাই। আগে যারা সাহায্য সহযোগিতা করছে তখন ভালোই চলছে, কিন্তু বেশ 1 বছর যাবৎ সাহায্য সহযোগিতা একেবারে কমে গেছে, যার জন্য আমাদের বৃদ্ধদের এখন থাকা অনেক কষ্টকর। শুভাকাঙ্ক্ষীদের আমরা অনুরোধ রাখি, আমাদের জন্য আপনাদের সাহায্য সহযোগিতা পাঠাবেন, যাতে করে এই মানুষগুলা ভালো খেতে পারে। আর আমাদের সেবাকর্মীরা আছে, তারা আমাদের এই সেবা কাজগুলো মূলত করে থাকে, কিন্তু আর্থিক সংকটের জন্য আমরা তাদেরকে ভালো খাবারও দেওয়া এখন কষ্টকর হয়ে যায়। সেই জন্য অনুরোধ রাখি